মোবাইলে স্ক্রিনশট হচ্ছে না, এই সমস্যার 100% কীভাবে সমাধান করবেন এবং আপনার ফোনে স্ক্রিনশট কীভাবে চালু করবেন এই ভিডিওটি থেকে জানতে পারবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা অনেক সময় দেখা যায় আপনাদের ফোনের স্ক্রিনশটটি চালু করতে পারেন না। তাই এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাতে চলেছি কীভাবে আপনারা আপনাদের ফোনের স্ক্রিনশটগুলো নেবেন। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন। মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, শুধু ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে রাখবেন। আপনারা দুটি সিস্টেমে আপনাদের ফোনের স্ক্রিনশট নিতে পারবেন। প্রথম সিস্টেম আমি আপনাদের দেখাচ্ছি। সেজন্য প্রথম সিস্টেমটি করার জন্য আপনারা যে কাজটি করবেন, আপনাদের ফোনের সেটিংসটি ওপেন করে নেবেন। এখন সেটিংস ওপেন করে নিলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে আপনার ফোনের শর্টকাট অ্যাক্সেসিবিলিটি অথবা আপনার ফোনে যদি শুধু শর্টকাট নামের একটি সেটিংস থাকে, এই শর্টকাট সেটিংসটি ওপেন করবেন। ওপেন করলে এখান থেকে উপর দিকে লক্ষ্য করলে ই ক্যাপচার নামের একটি অপশান পাবেন। আপনি এখন এখান থেকে ই ক্যাপচার এই অপশানটি ওপেন করবেন, তাহলে এই স্ক্রিনশটের মূল ইন্টারফেস চলে আসবে। আর এরকমভাবে যদি না পান, সেক্ষেত্রে আপনি যে কাজটি করবেন, উপরে যে সেটিংসের সার্চ বার আছে, এই সার্চ বারের উপর ক্লিক করবেন। সার্চ বারের উপর এখান থেকে ক্লিক করার পরে এখান থেকে আপনারা স্ক্রিনশট লিখে এখান থেকে আপনি সার্চ করবেন। আমি এখান থেকে স্ক্রিনশট লিখে সার্চ করতেছি, তাহলে এখান থেকে স্ক্রিনশট লিখে সার্চ করলে এখানে আপনারা ইউজ স্ক্রিনশট অথবা আপনার ফোনে অন্য কোনো লেখা থাকতে পারে, যেখান থেকে হোক এখান থেকে আপনার যে স্ক্রিনশটের মূল ইন্টারফেসটি চলে আসবে। তাহলে এখান থেকে আপনারা যে কাজটি করবেন, এখান থেকে মূল ইন্টারফেস চলে আসলে স্ক্রিনশটের বিভিন্ন অপশান আসবে। এখান থেকে নিচের এই অপশানটা ওপেন করলে দেখতে পাবেন এই অপশানটি আবারও এখান থেকে ওপেন হয়ে যাবে। এখন আপনি যে কাজটি করবেন, এই নিচের যে অপশান ওপেন করবেন, ওপেন করলে আপনার যে আমি প্রথমে যে অপশানটি দেখালাম সেটা দেখাবে। এখন এখান থেকে আপনি দুটি উপায়ে এখান থেকে স্ক্রিনশট নিতে পারবেন। একটা হচ্ছে 3টা আঙ্গুলের মাধ্যমে, আর একটা হচ্ছে সাইড বাটনের ক্লিক করার মাধ্যমে। এখন এখান থেকে দুইটি অপশান অন করে রাখার জন্য যে কাজটি করবেন, এখান থেকে যে এনেবল বাটনগুলো দেখতে পাবেন, এই দুই এনেবল বাটনগুলো এখান থেকে আপনারা অন করে রাখবেন। এই দুটি অন করে রাখলে আপনারা এই দুটি সিস্টেমে আপনারা ফোন থেকে স্ক্রিনশট নিতে পারবেন। আর আপনার ফোনে যদি এই সেটিংসই না থাকে, আপনি কোনো রকমভাবে যদি স্ক্রিনশট খুঁজে না পান, তাহলে যে কাজটি করবেন, আপনাদের ফোনের গুগল প্লে স্টোরটি ওপেন করে নেবেন। গুগল প্লে স্টোর ওপেন করার পর একটা অ্যাপ্লিকেশান ইনস্টল করবেন। সেই জন্য এখান থেকে এক্স রেকর্ডার লিখে এখান থেকে সার্চ করবেন, তাহলে এই অ্যাপ্লিকেশানটি চলে আসবে। এখন এখান থেকে আমার এই অ্যাপ্লিকেশানটি ইনস্টল করা আছে। আপনারা যে কাজটি করবেন, এই অ্যাপ্লিকেশানটি ইনস্টল করে নেবেন। এখন এই অ্যাপ্লিকেশান যখন ইনস্টল করবেন, আপনারা এই অ্যাপ্লিকেশানটি এরকমভাবে আপনারা দেখতে পাবেন। এখন এখান থেকে যদি আপনারা স্ক্রিনশট নেওয়ার সিস্টেমটি আমি আপনাকে আস্তে দেখাচ্ছি। এখন দেখতে পাচ্ছেন, এখান থেকে অ্যাপ্লিকেশানটি ইন্টারফেস কিন্তু এরকম আপনারা দেখতে পাবেন। এটা অ্যাপ্লিকেশান ওপেন করার পর এখান থেকে যে ব্রাশ অপশান আছে সেটা ওপেন করবেন। ব্রাশ অপশান যখন ওপেন করবেন, দেখতে পাবেন স্ক্রিন এরকমভাবে ভাসবে। আপনি ওই ব্রাশ ওটার উপর ক্লিক করার সাথে সাথে এখান থেকে ক্যামেরা আইকন দেখতে পাবেন। এই ক্যামেরাতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার যেখান থেকে স্ক্রিনশট নিতে চাচ্ছেন সেখান থেকে স্ক্রিনশট নিতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।